বন্ধুরা, আজকে আমরা আবগারি পুলিশ মেন এক্সাম 2014-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ইংরেজি সেকশনে কী কী কোয়েশ্চেন এসেছিল এবং সেই কোয়েশ্চেনের লেভেল কীরকম ছিল সেটা একটু জানার চেষ্টা করব। তোমাদের আপকামিং যে আবগারি মেন পরীক্ষাটা রয়েছে মার্চে হতে পারে সম্ভবত, সেখানে কি টাইপের কোয়েশ্চেন আসবে এবং কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসবে সেগুলো জানতে এই ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমরা নিজেরা এগুলো অ্যাটেম্প্ট করবে, কতগুলো পারছো 25টার মধ্যে সেটা শেষে কমেন্টে জানিও। আর এর পিডিএফটা পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নাম হচ্ছে বাংলিশ ম্যাথ অফিসিয়াল, লিঙ্ক নিচে দেওয়া আছে। তাহলে চলো দেখি না, প্রথমে কি আছে, সি ইজ সো ড্যাশ দ্যাট সি ইজিলি ক্যাচেস কোল্ড। তাহলে সে এতই ড্যাশ যে তার খুব সহজেই ঠান্ডা লেগে যায়। চলো অপশন দেখো, সেন্সিবল, যার একটু বুদ্ধি ভালো আছে তাকে সেন্সিবল বলা হয়। সিনসিয়ার মানে আন্তরিকতার সাথে। সেন্সিটিভ মানে যে অনুভূতিশীল, যার খুব সহজেই একটু ঠান্ডা গরমের অনুভূতি হয়ে যায় তাকে বলা হয় সেন্সিটিভ। আর সোবার, সোবার মানে কি শান্ত শিষ্ট মানুষকে বলা হয় সোবার। তাহলে বলো এখানে কোন উত্তরটা হবে? তাহলে সি ইজ সো সেন্সিটিভ, সে এতই অনুভূতিশীল যে তার একটুকুতে ঠান্ডা লেগে যায়। অনেকের থাকে না, দেখবে একটুকুতে ঠান্ডা লেগে যায়, তো সেটাকে বলা হয় সেন্সিটিভ। দেখবে সেন্সিটিভ টুথপেস্ট পাওয়া যায়, কেমন সেন্সিটিভ টুথপেস্ট। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তরটা। পরেরটা দেখো, পিক আউট দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ডটা কী হবে বলো? অ্যাকসেপ্টেড মানে গৃহীত। অপোজিট কী হবে তোমরা নিজেরা অ্যাটেম্প্ট করো, কী হবে অ্যান্সারটা? এটা হবে আমাদের রিজেক্টেড, অর্থাৎ বাতিল করে দেওয়া। এখানে গৃহীত হচ্ছে, এখানে বাতিল মানে গণ্য হচ্ছে। তাহলে অপশান এ হচ্ছে উত্তরটা। বাকি অপশান দেখো, কনসিডার মানে বিবেচিত, বিবেচনা করা। নোটেড মানে হচ্ছে নোট করে নেওয়া, উল্লিখিত, তাই তো। আর ফলোড মানে হচ্ছে অনুসৃত বা অনুসরণা করা। পরেরটা দেখো, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডটার নিয়ারেস্ট মিনিং অর্থাৎ অনেকটা সিনোনিম বলতে পারো, সেটা কী হবে? ইনডেলিবেল, এটা হতো ইনএডিবেল, এটা প্রিন্টিং মিস্টেক, এটা একটু ঠিক করে নাও কেমন। ইনএডিবেল, এখানে ছিল ইনএডিবেল। তাহলে এর সিনোনিম বা এর নিয়ারেস্ট ইন মিনিং কোন অ্যান্সারটা হবে? দেখো, পলিউটেড মানে দূষিত, তোমরা জানো। আনফিট ফর হিউম্যান কনজামশন, তাহলে মানুষের খাদ্যের জন্য যেটা উপযোগী নয়। দেখো এর মধ্যে এডিবেল ওয়ার্ডটা আছে। এডিবেল মানে কি? যেটা খাবার যোগ্য, তাই তো, যেটা আহার্য বস্তুকে বলা হয় এডিবেল। যেমন এডিবেল অয়েল, তাই না, ভোজ্য তেল। তাহলে খাবার যদি যোগ্য হয় সেটাকে বলা হচ্ছে এডিবেল, ADIBLE। আর যদি খাবার অযোগ্য হয় সেটাকে বলা হয় ইনএডিবেল। তো এখানে এই ওয়ার্ডটাই ছিল ইনএডিবেল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে আনফিট ফর হিউম্যান কনজামশন, তাহলে মানুষের খাদ্যের জন্য যেটা উপযুক্ত নয়। আর বাকি অপশান কী ছিল? ভিটিয়েটেড মানে জানো কোনো কিছু অপবিত্র করে দেওয়া, এরকম অর্থে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। আর ইটেবল মানে কি? যেটা খাবার যোগ্য। পরেরটা দেখো, চুজ দ্য এক্স্যাক্ট মিনিং অফ দ্য ইডিয়ম ফ্রেজেস ইন দ্য সেন্টেন্স। তাহলে এইখানে যে আন্ডারলাইন করা আছে সেটার সঠিক মানাটা কী হবে? চলো দেখো, দ্য প্রাইসেস আর গোয়িং আপ বাই লিপস অ্যান্ড বাউন্ডস। তাহলে জিনিসপত্রের দাম লিপস অ্যান্ড বাউন্ডস আকারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, গোয়িং আপ, তাই তো। তাহলে এর মানাটা কি বলো? উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো আমাদের উত্তর হয়ে যাবে এখানে র্যাপিডলি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রুত গতিতে। লিপস অ্যান্ড বাউন্ডস এই ফ্রেজটার মানে হচ্ছে দ্রুত গতিতে। তোমরা জানো যে লিপ মানে কিন্তু লাভ দেওয়া, তাই তো। তাহলে লিপ মানে হচ্ছে লাভ, বাউন্ড মানে ঝাঁপ, অর্থাৎ লাভ ঝাঁপ, অর্থাৎ দামটা লাফিয়ে লাভ ঝাঁপ করে করে বাড়ছে। তাহলে আমাদের অপশান সিটাই হচ্ছে উত্তরটা, র্যাপিডলি দ্রুত গতিতে। ইরেগুলারলি অনিয়মিতভাবে এটা হবে না, গ্রেজুয়ালি ধীরে ধীরে এটা হবে না, সিস্টেমেটিক্যালি ধারাবাহিকভাবে এটা হবে না। তাহলে আমাদের অপশান সিটাই ছিল উত্তরটা। পরেরটা দেখো, হি চোজ দ্য পাথ অফ রিলিজন অফ হিজ অন অ্যাকর্ড। এখানে এই আন্ডারলাইন ওয়ার্ডটার সেন্টেন্সটার একজ্যাক্ট মানেটা কি, মিনিংটাকে সেটা আমাদের বলতে হবে। তো আমরা জানি যে ওয়ান্স অন অ্যাকর্ড, ফ্রেজটা হচ্ছে ওয়ান্স অন অ্যাকর্ড, অর্থাৎ নিজের ইচ্ছা অনুযায়ী যদি কোনো কাজ করা হয় সেটাকে বলা হচ্ছে ওয়ান্স অন অ্যাকর্ড, উইলিংলি। দেখো অপশানে কোথায় রয়েছে? দেখো অপশান ডিতে রয়েছে উইলিংলি, অর্থাৎ নিজের ইচ্ছা মতো। অ্যাকর্ড মানে হচ্ছে সম্মতি, অর্থাৎ নিজের সম্মতিতে অর্থাৎ উইলিংলি। বাকি অপশন ছিল ফোর্সিবলি, জোর করে, এটা হতো না। হেল্পলেসলি, অসহায়ভাবে, এটা হতো না। হাফ হার্টেডলি অর্থাৎ আধা মনে, এটা নয়। অপশন ডিটাই ছিল উত্তরটা। আউট অফ দ্য গিভেন অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন সেন্টেন্স। তাহলে এখানে যে ফ্রেজটা দেওয়া রয়েছে এর সাবস্টিটিউশনে কোন ওয়ার্ডটা হতে পারে? দেখো কি রয়েছে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। তাহলে একজন ব্যক্তি যে মানব জাতিকে ঘৃণা করে,
তাকে আমরা কি বলি? তো তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন উপর অনেক ভিডিও দেওয়া হয়েছে, তো সেখানে বলেছিলাম যে মিস ওয়ার্ডটা যেখানে থাকবে তার মানে হবে হেটার। মিস মানে হচ্ছে হেটার, মিসো বা মিস মানে হচ্ছে হেটার। আর ফিলো, PHILO বা ফিলা, ফিলো মানে হচ্ছে লাভ, ফিলো মানে হচ্ছে লাভ। তো এখানে রয়েছে ফিলান্থ্রোপিস্ট, মানে যে মানুষকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রোপিস্ট। আর অপশান বিতে রয়েছে দেখো মিসানথ্রোপ, মিসানথ্রোপ মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড মিসানথ্রোপ। অ্যানথ্রোপ মানে হচ্ছে হিউম্যান, অ্যানথ্রোপোলজি তোমরা পড়েছো, অ্যানথ্রোপ। আর তার আগেটাতে মিস প্রেফিক্সটা বসছে, তাই তো মিস মানে হেটার, তাহলে হেটার অফ অ্যানথ্রোপ ইজ কল্ড মিসানথ্রোপ। আর অপশান সিতে কী ছিল? ক্যানিবাল, তাহলে নরখাদক, যে ব্যক্তি মানুষ ভক্ষণ করে তাকে বলা হয় ক্যানিবাল। আর অপশান ডি টেরোরিস্ট, তুমি জানো আতঙ্কবাদী। পরেরটা দেখো দ্য কার ড্যাশ সাডেনলি, তাহলে গাড়িটা কারটা হঠাৎ করে ড্যাশ হয়ে গেল, কী হয়ে গেল? দেখো অপশান 4টা রয়েছে, ব্রেক অফ, ব্রক অফ, ব্রক ডাউন, ব্রক আউট না ব্রক আপ। দেখো তোমাদের ফেজালভাবে শিখিয়েছিলাম, সেখানে ট্রিক্সে কী বলেছিলাম যে ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া বা বিকল হয়ে যাওয়া। তো এখানে গাড়িটা হঠাৎ করে বিকল হয়ে গেল, ভেঙে পড়লো, আমাদের উত্তর এটাই হবে বিটা, দ্য কার ব্রোক ডাউন ইজিলি। আর বাকি অপশান দেখো, ব্রেক অফ মানে বন্ধ করে দেওয়া, ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, আর ব্রোক আপ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। তাহলে আমাদের এখানে অপশান বিটাই ছিল অ্যাপ্রোপ্রিয়েট, ব্রোক ডাউন। পরেরটা দেখো, হোয়াই ডিড ইউ নট স্পোকেন টু মি আর্লিয়ার, তাহলে তুমি আমার সাথে আগে কথা বলোনি কেন? কারেক্ট দ্য সেন্টেন্স বাই ইউজিং ফলোয়িং ওয়ান, তাহলে এখানে সঠিক করতে হবে সেন্টেন্সটাকে, তাই তো? এই 4টা অপশানের মধ্যে একটা চুজ করে দেখো কী কী রয়েছে। অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে সেন্টেন্সটা ভুল রয়েছে। হোয়াই ডিড ইউ নট স্পোকেন, স্পোকেন কিন্তু হবে না, এখানে পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, তাই তো? তাহলে এখানে ডিড ইউ নট স্পিক হতো, ডিড ইউ নট স্পিক। তাহলে এই স্পিক ওয়ার্ডটার থার্ড ফর্মটা হচ্ছে স্পোকেন, যেটা আমরা পারফেক্ট টেন্সে ইউজ করি, এটা কিন্তু পাস্টে রয়েছে, সিম্পল পাস্টে। তাহলে হোয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার, তাহলে কী হবে? ডিড ইউ নট স্পিক। দেখো কোথায় রয়েছে ডিড ইউ নট স্পিক, এই যে অপশান সিতে, হোয়াই ডিড ইউ নট স্পিক টু মি আর্লিয়ার। ওকে, পরেরটা দেখো, সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। সিন্স মানে এখানে যেহেতু, এজ, এজ বা বিকজ, তাহলে যেহেতু আমরা বোম্বেতে বসবাস করছি সেই জন্য অন্য সিটিতে আমরা যেতে চাইছি না, আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। কেমন? তাহলে এখানে বলো কী হতে পারে? দেখো যেহেতু আমরা বোম্বেতে বসবাস করছি, এখানে কিন্তু সেন্টেন্সটা অনেকটা ঠিকই রয়েছে। তা অপশান দেখা যাক কী কী রয়েছে। সিন্স উই হ্যাভ বিন লিভিং, তাহলে এটা আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল, উই হ্যাভ বিন লিভিং। বাকি অপশান দেখা যাক, বিইং দ্যাট উই আর লিভিং, এটা সেরকম সেন্সে আসছে না। আর অপশান সিতে দেখো, সিন্স উই ওয়ার লিভিং, এটা তো পাস্টে হয়ে গেল, কিন্তু এখানে আমাদের বলা হয়েছে প্রেজেন্টের গল্প, তাহলে এটা গেল। আর নান অফ দ্য অ্যাবাভ, তাহলে আমাদের এখানে অপশান এটাই হচ্ছে সঠিক উত্তরটা। কেমন? সিন্স উই হ্যাভ বিন লিভিং ইন বোম্বাই, যেহেতু আমরা অনেক দিন থেকেই বোম্বাইতে বসবাস করছি সেই কারণে অন্য সিটিতে যেতে আমরা ইচ্ছুক নয়, উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। পরেরটা দেখো, হি ওয়াজ অ্যাডভাইজড টু অ্যাবস্টেইন ডেস অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, তাহলে তাকে আদেশ দেওয়া হয়েছিল বা তাকে উপদেশ দেওয়া হয়েছিল যে সে যেন সমস্ত রকম অ্যালকোহলিক ড্রিঙ্ক থেকে অ্যাবস্টেন থাকে। অ্যাবস্টেন মানে কোনো কিছু কাজ করা থেকে বিরত থাকা, তাহলে কোনো কিছু কাজ করা থেকে দূরে থাকা বা বিরত থাকা। তাহলে আমরা জানি যে অ্যাবস্টেনে পরে সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম বসে, অ্যাবস্টেন ফ্রম। আরেকটা ওয়ার্ড আছে রিফ্রেইন, মানাটা কিন্তু একই আর প্রিপোজিশনটাও একই নেই, তাহলে রিফ্রেইন ফ্রম অথবা অ্যাবস্টেন ফ্রম মানে কোনো কাজ করা থেকে বিরত হওয়া। তাহলে হি ওয়াজ অ্যাডভাইজ টু অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, তাহলে অবশ্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তরটা। পরেরটা দেখো, কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস, তাহলে এখানে 4টা অপশানের মধ্যে কোনটা হবে? এটা আমাদের কালেকটিভ নাউন থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে। কেমন? তাহলে প্রশ্নের উত্তর দেওয়া হবে একদল অভিজ্ঞ ব্যক্তি দ্বারা, একদল অভিজ্ঞ ব্যক্তি। তো এরকম অর্থে আমরা ইউজ করি প্যানেল ওয়ার্ডটা, এ প্যানেল অফ এক্সপার্টস, এ প্যানেল অফ এক্সপার্টস। এই যে তোমাদের প্রাইমারি টিচার নিয়োগ হচ্ছে, এখানে কিন্তু যারা সাকসেসফুল ক্যান্ডিডেট তাদের প্যানেল বার করা হবে, তাদের প্যানেল বার করা হবে, অর্থাৎ তাদের লিস্ট বার করা হবে। কেমন? তাহলে এখানে কী হবে? এ প্যানেল অফ এক্সপার্টস। স্টাফ মানে জানো একটা এক দল বোঝালে স্টাফ হয়, বাঞ্চ মানে এক গুচ্ছ, যেমন এ বাঞ্চ অফ কিজ হয় এক গুচ্ছ চাবি, প্যানেল বললাম প্যানেল অফ এক্সপার্টস। এ ব্যান্ড, এটা ইউজ হয় এ ব্যান্ড অফ ডেকোয়েড, একদল ডাকাত। পরেরটা দেখো, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট, তাহলে কেউ একটা অনুত্তেজিত ইনসাল্ট বা অপমানকে সহ্য করতে পারে না। এটা কি করতে হবে না? দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য এবাভ সেন্টেন্স, তাহলে এর প্রশ্নবোধক বাক্যটা কী হবে? তাই তো আমরা ছোটোবেলাতে বা মাধ্যমিকের সময় শিখেছি যে বাংলাতে একটা প্রায় সেন্টেন্স পেতাম যে রবীন্দ্রনাথকে সবাই চেনে,
তো এটা হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য। আর এটাকে যখন প্রশ্নবোধক করতাম কী করতাম, যে রবীন্দ্রনাথকে কে না চেনে, তার উত্তরটা আসতো যে রবীন্দ্রনাথকে সবাই চেনে। তাহলে কী হবে, এখানে কি আসছে দেখো না, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট। তাহলে আনপ্রভোকড অর্থাৎ অনুত্তেজিত অপমান কেউ সহ্য করবে না। তার প্রশ্ন মতো কী হবে, যে তাহলে হু ক্যান বিয়ার অ্যান আনপ্রভোকড ইনসাল্ট, অর্থাৎ একটা অনুত্তেজিত ইনসাল্টকে কে সহ্য করবে, উত্তর আসছে কেউ না, নো ওয়ান। বুঝা গেল? তাহলে আমাদের অপশান সিতে হচ্ছে সঠিক উত্তরটা। পরেরটা দেখো, হি রানস এজ ফাস্ট এজ এ ডিয়ার। তাহলে সে হরিণের মতো দৌড়ায়। তাহলে হরিণের মতো দ্রুত গতিতে দৌড়ায়। কী করতে হবে, দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফার্স্ট ইজ ইউজড কারেক্টলি ইন দ্য সেন্টেন্স। তাহলে ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রি কী হয় না, ফাস্টার। তোমরা জানো যে ইয়ার যোগ করে FASTER, ফার্স্ট থেকে ফাস্টার। তাহলে এটা আমাদের ইউজ করতে হবে, তাই তো? তাহলে এখানে কী বলা হচ্ছে, হি রানস এজ ফাস্ট এজ এ ডিয়ার। তাহলে সে হরিণের মতো দ্রুত গতিতে দৌড়ায়। তাহলে এটা আমাদের উল্টো দিক থেকে করতে হবে, যে হরিণটা তার মতো দৌড়াতে পারে না, তাই না, নেগেটিভ সেন্সে। তাহলে এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি ক্যান। একটা হরিণ তার মতো করে দ্রুত গতিতে দৌড়াতে পারে না। তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের সঠিক উত্তরটা। পরেরটা দেখো, দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। তারা সূর্য উঠলো এবং কুয়াশা অদৃশ্য হয়ে গেল, কুয়াশা চলে গেল, তাই না? তাহলে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট ইফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস আর জয়েন্ট ইন দ্য ফর্ম অফ সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা জানি যে এই দুটো সেন্টেন্সকে যদি একসাথে জুড়ে দেওয়া হয় তাহলে সেটা সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স কোনটা হবে। তাহলে চলো অপশান দেখা যাক। প্রথমে দেখো, ওয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। দেখো হোয়েন আছে, যখন আর তখন, এটা আমাদের হয়ে গেল কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা উত্তর হবে না, আমাদের কিন্তু উত্তরটা সিম্পল সেন্টেন্সে করতে হবে। ডিএরটা দেখো, এজ দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। এটাও কিন্তু দেখো সেহেতু আছে, যেহেতু সূর্য উঠলো তাই কুয়াশা অদৃশ্য হলো, এটা কিন্তু হবে না, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। সিয়ারটা দেখো, দ্য ফগ ডিসপার্সড হোয়েন দ্য সান রোজ। এখানে দেখো দুটো মূল ক্রিয়া, ডিসপার্সড আর রোজ, এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে রইল বাকি আমাদের অপশান বি। দেখো, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপার্সড। তাহলে সূর্যটা উঠিবার পর বা সূর্যটা উঠিলে কুয়াশাটা অদৃশ্য হয়ে গেল। দ্য সান হ্যাভিং রাইজেন। দ্য বয় সেড টু হিজ মাদার। ছেলেটা তার মাকে বলল, ওয়্যার আর ইউ গোয়িং, যে তুমি কোথায় যাচ্ছ। এটা আমাদের অবশ্যই ইনডাইরেক্ট নারেশনে করতে হবে। তার কী হবে, দেখো কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে আমাদের এখানে আস্ট ওয়ার্ডটা আনতে হবে। তা দ্য বয় আস্ট হিজ মাদার, সেক্ষেত্রে কিন্তু টুটা বসবে না, কেমন? দ্য বয় আস্ট হিজ মাদার, তারপর কী হবে, হোয়ার ইউটা হয়ে যেতে সি, ইটা হচ্ছে তার মা, তাই না? তাহলে হবে সি। তাহলে হোয়ার সি, আরটা হয়ে যাবে ওয়াজ, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে সি ওয়াজ। তাহলে হোয়ার সি ওয়াজ গোয়িং। দেখো অপশানে কোথায় রয়েছে, দ্য বয় সেড টু, এটা হলো না। দ্য বয় আস্ট, এটা হবে না। দ্য বয় আস্ট হোয়ার, এখানে তার মাটা নেই, তাকে এখানে রয়েছে দেখো, দ্য বয় আস্ট হিজ মাদার হোয়ার সি ওয়াজ গোয়িং। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পারছো তোমাদের নারেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। পরেরটা দেখো, এ বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার। তাহলে একটা ছেলেকে একটা মোটর কার দ্বারা ড্যাশ করালো। কী করালো, অপশান দেখো, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজ করতে হবে। চলো দেখো কী কী রয়েছে, রান ইনটু, রান ওভার, রান এট, নান অফ দ্য অ্যাবাভ। রান ইনটু মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া, যেমন বলতে পারি যে রান ইনটু ড্রাইনেস, অর্থাৎ শুকিয়ে শেষ হয়ে গেল। তাহলে এটা আমাদের হবে না। রান এট এটা নয়, আমরা জানি যে রান ওভার মানে হচ্ছে গাড়িতে চাপা পড়া বা গাড়িতে চাপা পড়ে মারা যাওয়া, এরকম অর্থ আমরা ইউজ করি রান ওভার, রান ওভার। ওকে, তাহলে আমাদের কিন্তু এখানে ওটাই বলা হচ্ছে যে ছেলেটা গাড়ি চাপাতে মারা গেল। এ বয় ওয়াজ রান ওভার বাই এ মোটর কার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, ডু দ্য ওয়ার্ক এট ওয়ান্স। কাজটা এক্ষুনি করো, কাজটা এক্ষুনি করো। দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। দেখো, তাহলে আমাদের ন্যারেশন পেলাম, এরপরে ভয়েস চেঞ্জ পাচ্ছি। কী হবে দেখো, তো এইরকম সেন্টেন্সগুলো যেগুলো আদেশ অনুরোধ বোঝাই, সেগুলো আমরা দুভাবে করি। একটা করে ইউ আর রিকোয়েস্টেড টু, তোমরা জানো অবশ্য, ইউ আর রিকোয়েস্টেড টু। আরেকটা করে লেট দিয়ে, কেমন? এখানে কীরকম সেন্সটা আসছে না, কাজটা এক্ষুনি করো, এখানে আদেশ বোঝাচ্ছে, তাই তো? তাহলে আদেশ হলে আমরা কিন্তু এখানে অর্ডার করব। তাহলে ইউ আর অর্ডার টু, দেখো কোথায় আছে, ইউ আর ডাইরেক্টেড, ডাইরেক্টেড হবে না, এখানে যদি অর্ডার থাকতো তাহলে হতো, এখানে দেওয়া আছে ডাইরেক্টেড, তাহলে এটা আমাদের হবে না। তাহলে পরে দেখো, দ্য ওয়ার্ক শুড বি ডান এট ওয়ান্স, না হলো না। এট ওয়ান্স দ্য ওয়ার্ক বি ডান, এটা নয়, তাহলে রইল আমাদের অপশান বিটা। কেন না, লেট দিয়ে আছে, দেখো, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান এট ওয়ান্স, তাহলে কাজটা এক্ষুনি করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান এট ওয়ান্স। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু কাইন্ড ইজ। তাহলে কাইন্ড ওয়ার্ডটার অপোজিটটা কী হবে? কাইন্ড মানে কি দয়াবান, দয়ালু, এরকম অর্থে ইউজ করি কাইন্ড, তাই না?
অপোজিট কী হবে, নিষ্ঠুর বা দুষ্টু। দেখো অনেস্ট মানে সৎ, এটা হবে না। ফেমাস মানে বিখ্যাত, এটাও নয়। সিমিলার মানে একই রকম, এটা হলো না। রইল অপশান ডি, ক্রুয়েল। ক্রুয়েল মানে নিষ্ঠুর, তাই না, নিষ্ঠুর। তাহলে কাইন্ডের অপোজিট হচ্ছে নিষ্ঠুর। পরেরটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ, নিচের 4টা অপশানের মধ্যে কোন সেন্টেন্সটা, চলো দেখো। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন কলকাতা। তাহলে কলকাতাতে একটা ইউনিভার্সিটি আছে, ওকে। এখানে দেখো ইউনিভার্সিটি ইউ আছে, তাই না। আমরা জানি যে ইউ উচ্চারণ হচ্ছে ইউ, ওই জন্য এখানে কিন্তু এন হবে না, এখানে এটাই বসবে। তাহলে এটা আমাদের ঠিক রয়েছে। অপশান বি একটা দেখো, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে কিন্তু এ রয়েছে, এটা অবশ্যই এখানে হবে, যেহেতু আগেটাতে ইউ উচ্চারণ আসছে। তাহলে এটাও ঠিক, এটাও ঠিক, ওকে। আর সি একটা দেখো, এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড এট আসানসোল। এট কিন্তু কখনোই হবে না। আমরা জানি যে জায়গাটা যদি বড় বোঝায়, যেমন আসানসোল, দুর্গাপুর, তাহলে এগুলো কিন্তু বড় জায়গা, তাই না, বড় সিটি টাইপের। সেক্ষেত্রে ইউজ করবো ইন। কী করবো, ইন। তাহলে এ ইউনিভার্সিটি উইল বি এস্টাবলিশড ইন আসানসোল। আসানসোলে একটা ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হবে। এটা কিন্তু অ্যাড কিন্তু ছোটো জায়গা, ছোটো গ্রাম বা কোনো শহর বা ছোটো কোনো জায়গার আগে অ্যাড বসে, আর বড় সিটি হলে হয় ইন। তাহলে আমাদের অপশান এটাতে ভুল রয়েছে। পরেরটা দেখো, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার ড্যাশ মি। তাহলে আমার ভাই আমার চাইতে ছোট, অর্থাৎ এখানে বয়সের দিক থেকে ছোটো বলা আছে, তাই তো। তাহলে এরকম অর্থে আমরা দেন ওয়ার্ডটা ইউজ করি, কিন্তু এখানে দেখো, লক্ষ্য করো, এখানে কি রয়েছে, মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দেন আই। যদি হতো সেক্ষেত্রে আমরা ইউজ করতাম দেন, যে আমার ভাই হচ্ছে আমার চাইতে ছোট। মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দেন আই এম, এটা অবশ্যই উজ্জ্ব থাকে। তাহলে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার দেন আই, এখানে যদি সাবজেক্ট থাকতো সেক্ষেত্রে আমরা এখানে দেন বসাতাম, কিন্তু এখানে রয়েছে মি, অর্থাৎ অবজেক্ট ফরম্যাটটা, তাই না। তো এই ক্ষেত্রে আমরা কখনোই দেন বসাতে পারি না। এক্ষেত্রে হবে মাই ব্রাদার ইজ ইয়ঙ্গার টু মি। টু মি অর্থাৎ আমার কাছে আমার ভাই হচ্ছে ছোট, টু মি। আমার চাইতে, এটা নয়, এখানে মিনিংটা আসছে আমার কাছে, এখানে অবশ্যই অ্যান্সার হয়ে যাবে টু। কিন্তু এখানে যদি আই থাকতো সেক্ষেত্রে অবশ্যই দেন হতো, বোঝা গেল। তাহলে এখানে অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তরটা। চলো পরেরটা দেখো, আমি, হু ড্যাশ ইয়োর সুপিরিয়র, যে হচ্ছে তোমার চাইতে বড়, শুড বি রেসপেক্টেড, আমাকে সম্মান দিতে হবে, তাই তো। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, বলো কী হবে। তাহলে এখানে দেখো, আই কমা দিয়ে আছে হু, এ রিলেটিভ প্রোনাউন, তাই তো। তো রিলেটিভ প্রোনাউনে জানি যে আগেরটা অনুযায়ী তার ভার্বটা বসে, আগের সাবজেক্ট যে আছে তাকে অনুসরণ করে আমরা ভার্বটা বসাবো। আগে এখানে রয়েছে আই, তাই তো, না এম, আয়ের ক্ষেত্রে কী হয় এম, তাহলে আই, তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। পরেরটা দেখো, মার্ডারার অফ ওয়ানস ফাদার ইজ, তাহলে যে নিজের বাবাকে হত্যা করেছে তাকে আমরা বাংলায় বলি পিতৃহন্তা, তাই তো। ইংরেজিতে কী বলে, ইংরেজিতে বলে পেট্রিসাইড। দেখো ওয়ার্ডটা আসছে পেটার থেকে, পেটার মানে হচ্ছে ফাদার, জানো, পেটার মানে হচ্ছে ফাদার। কীভাবে, ম্যাটার মানে হচ্ছে মা, ম্যাটার মানে হচ্ছে মা, তাই পেটার থেকে আসছে পেট্রিসাইড, আর ম্যাটার থেকে আসছে মেট্রিসাইড, সাইড মানে হত্যা। তোমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু তোমাদের এগুলো ডিটেলসে ডিসকাস করা আছে, একবার দেখে নিও কেমন। তাহলে এখানে কী হবে, পেট্রিসাইড ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। আর যারা এই অ্যান্সারটা ভাবছো ফ্রেট্রিসাইড, তাদের বলে দিই ওয়ার্ডটা আছে ফ্রেটার থেকে। ফ্রেটার মানে কিন্তু ভাই, ফ্রেটার বা ব্রাদার। তাহলে যদি ভাইকে হত্যা করা হয় সেক্ষেত্রে বলা হবে ফ্রেট্রিসাইড। তোমাদের এখানে একটা কোয়েশ্চেন করছি, বলো তো অ্যান্সারটা কী হবে, যে যদি কেউ প্যারেন্ট মানে কি পিতামাতা, তাই তো, বা অভিভাবক, তো যদি কেউ প্যারেন্টকে হত্যা করে দেয় সেই হত্যাটাকে আমরা ইংরেজিতে কী বলবো, এটা তোমরা কমেন্টে অ্যান্সারটা জানাও। চলো পরেরটা দেখো, রাম ইজ বেটার ড্যাশ দ্য টু বয়েজ। পরেরটা দেখো, হি লস্ট হিজ মাদার এজ সুন এজ হি ওয়াজ ড্যাশ। তাহলে সে তার মাকে হারিয়েছিল যখনই সে ড্যাশ হয়েছিল। ড্যাশ বলতে অপশন দেখো, বর্ন মানে অর্থাৎ এখানে জন্মদের ব্যাপার আছে, তাই না। তাহলে যখনই সে জন্মগ্রহণ করলো সেই মুহূর্তে সে তার মাকে হারিয়েছিল। তাহলে হি ওয়াজ কী হবে, অবশ্যই বর্ন হবে, তোমরা জানো এটা কিন্তু পেসিভে আছে। তাহলে হি ওয়াজ বর্ন, তাহলে যেই না সেই জন্মগ্রহণ করলো অমনি তার মা মারা গেল। দেখো কোথায় বর্ন রয়েছে, অপশন সিতে বর্ন। এটা কিন্তু নয়, এটা মানে হচ্ছে বহন করা, কেমন। তাহলে বয়ে নিয়ে যাওয়া বা বহন করা হলে বর্ন হয়, যেমন ওয়াটার বর্ন ডিজিজ, জলবাহিত রোগ। তাহলে এটাই ছিল আমাদের আবগারি পুলিশ 2014 ইংলিশ সেকশনটা। ভিডিওটা কীরকম হয়েছে নিশ্চয়ই জানাবে, আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে কমেন্ট করো। আর তোমরা যদি এর পিডিএফটা পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল বাংলিশ ম্যাথ, এই যে বাংলিশ ম্যাথ, এই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে একটা, আর এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।